প্রণাম। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর কুঞ্জ নিকুঞ্জেশ্বর শ্রী রাধা মাধবের অশেষ কৃপা এবং তার আহ্লাদিনী শক্তি শ্রী রাধারানীর অষ্টসখী শিরোমণি বিশ্বভানু নন্দিনী অশেষ কৃপায় আমরা প্রতি শনিবার বৈষ্ণবদের পরম ধন শ্রীমদ্ ভাগবতমের রস আস্বাদন করবার আমরা সৌভাগ্য লাভ করেছি। তমাদিদেবং তমা করুণা নিধানম তমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। নিত্যলীলা প্রবিষ্ট জয়ং বিষ্ণুপাদ গোবিন্দ প্রেষ্ঠায় মহাভাগবত পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে উল্টো রথ, খুবই অসপিশিয়াস ডে। প্রথমে আমি কারণ নীলাচায় নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমো। যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আর এই পুরীধামে জগন্নাথপুরীতে আমাদের গুরুদেব শিবানন্দ বাবা গোস্বামী প্রায় 50 বছরের উপর, নিয়ারলি 60 ইয়ার্স, প্রতি বছর তিনি দানযজ্ঞ করতেন। সেই লেপ্রসি পেশেন্টদের মধ্যে তিনি বলরাম, জগন্নাথ বলরাম সুভদ্রা জ্ঞানে তাদেরকে সেবা দিতেন। আমরা আজকে ভাগবতে প্রবেশ করার আগে আমরা আজকে রথের কিছু একটা আমরা ছোট্ট একটা লীলা আজকে শ্রবণ করব। জগন্নাথের একটা পরম ভক্ত ছিল, একজন, তিনি উড়িষ্যায় বাস করতেন। জগন্নাথকে দর্শন করার পর তার মনে ইচ্ছা জাগলো যে জগন্নাথ দেবের জন্য তিনি আভূষণ তৈরি করবেন। আভূষণ মানে কানের দুল, গলার হার, হাতের কঙ্কন, সব তৈরি করবেন, সোনার জিনিস শৃঙ্গারের জন্য। আর একজন স্বর্ণাকারকে দিয়ে তিনি এগুলি তৈরি করাবেন। তখন তিনি পুরীধামে খবর নিলেন, একজন স্বর্ণকারের খবর পেলেন। সেই স্বর্ণকার খুব পারদর্শী ছিলেন, নাম করা স্বর্ণকার ছিল, সুন্দর স্বর্ণ বানাতে পারত। তার কাছে গেলেন, গিয়ে বললেন যে শৃঙ্গারের সমস্ত অলংকার তৈরি করতে হবে আপনাকে, যা পয়সা লাগবে আমি সব দেব, অলংকার যাতে সুন্দর হয়। আসলে আমরা ভগবানকে সুন্দর বানানোর জন্য বা দেখার জন্য বস্ত্র বা অলংকার আমরা পরাই না। কিন্তু আমরা যে ভগবানকে শৃঙ্গার করি, অলংকার পরাই, বস্ত্র পরাই, এগুলি কিন্তু ভগবানকে সুন্দর দেখানোর জন্য আমরা পরাই না, কিন্তু সুন্দর বানানোর জন্য পরাই না। ভগবানের শৃঙ্গার ছাড়াই আসল রূপ দেখলে আমরা তো বেহুশ হয়ে যাব, এত সুন্দর রূপ। আর সেই রূপকে লুকিয়ে রাখার জন্য তাকে আমরা শৃঙ্গার করি। খুব গভীর তত্ত্ব সিদ্ধান্ত, আপনারা মন দিয়ে শুনবেন। আমরা ভগবানকে কেন শৃঙ্গার করি? কারণ ভগবানের অরিজিনাল যেটা রূপ, সেটাকে আমরা লুকিয়ে রাখার জন্য আমরা শৃঙ্গার করি। সেই রূপ ঢাকার জন্য বস্ত্র এবং অলংকার আমরা পরাই। বস্ত্র এবং অলংকার আমরা যে নিজেরা আমরা যে বস্ত্র অলংকার পরি কেন? আমাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য। আমরা সুন্দর কাপড় পরি, সুন্দর অলংকার পরি, আমাদেরকে সাজানোর জন্য, সুন্দর দেখাবার জন্য। কিন্তু ভগবান শ্যাম সুন্দর বাকি বিহারীর শোভা কিন্তু বস্ত্র বা আভূষণের দ্বারা বাড়ে না, কিন্তু বরঞ্চ বস্ত্র এবং অলংকার ভগবানের শ্রী অঙ্গের শোভা বর্ধন করে না, অলংকার এবং বস্ত্রের শোভা বৃদ্ধি হয়। এই অলংকার আর বস্ত্র যখন পরিধান করে সেই অলংকারের সেই বস্ত্রের শোভা বৃদ্ধি হয়, ভগবানের নয়। আর আমরা নিজেকে সাজাই আমাদেরকে সুন্দর দেখানোর জন্য, সাজি। এগুলো তো সংসারের বস্তু, এগুলো দিয়ে ভগবানের শ্রীবৃদ্ধি কি হবে? ভগবান তো স্বয়ং তিনি
স্বয়ং তিনি সৌন্দর্যের প্রতীক, তিনি স্বয়ং সৌন্দর্য, তিনি সমস্ত সৌন্দর্য তো তার থেকে প্রকাশিত হয়েছে। সেই ভক্ত ভগবানের আভূষণ তৈরি করার জন্য সে স্বর্ণকারকে বললেন, আর সেই স্বর্ণকার তখন বললেন, আমাকে মাপ আপনাকে দিতে হবে, কানের মাপ, হাতের মাপ দিতে হবে, তবেই আমি তৈরি করব। সেই ভক্ত তখন বলল, আমি কিভাবে মাপ দেব? আপনাকে যেতে হবে মন্দিরে, গিয়ে মাপ নিতে হবে জগন্নাথের মন্দিরে, আমার সঙ্গে চলুন। আর পান্ডাকে বলে আপনি ভিতরে গিয়ে মাপ নেবেন। তখন সেই স্বর্ণকার বলল, আমি আপনার ভাবনার, আপনার মানে মনের ভাবের আমি সম্মান করি, কিন্তু আপনাকেও আমার মনের ভাবে সম্মান করতে হবে। তখন সেই স্বর্ণকার বলল, আমি গণেশজির ভক্ত, মানে আমার ইষ্টদেব হচ্ছে গণেশ ভগবান, হ্যাঁ, আমার ইষ্টদেব হচ্ছে গণেশজি, মানে আমি গণেশজি ছাড়া অন্য কারো মানে কোনো দেবতার আমি মুখ দর্শন করি না, মানে আমি দর্শন করি না। আমার আরাধ্য দেবতা হচ্ছে গণপতি, আমি শুধু তাকেই প্রণাম করি, আমি তাকেই শুধু দর্শন করি। সে স্বর্ণকার বলল, এটা তো একটা সমস্যা হয়ে দাঁড়ালো। সেই ভক্ত, সেই উড়িয়া ভক্ত চিন্তা করলো। তখন সেই ভক্ত চিন্তা করতে লাগলো, কি করা যায় এখন, কারণ এই স্বর্ণকার খুব পারদর্শী ছিল, তাই স্বর্ণ অলঙ্কার মানে তাকে দিয়েই বানানো আমার ইচ্ছা, মানে সেই ভক্ত মনে মনে ভাবলো। তখন একজন হচ্ছে জগন্নাথের ভক্ত, আর একজন হচ্ছে গণেশজির ভক্ত। তাই তখন জগন্নাথের ভক্ত বললেন, হে স্বর্ণকারজি, আপনি তো হাত দিয়ে মাপ দেবেন, তাই না? আপনার চোখ দিয়ে তো আর মাপ নেবেন না, হাত দিয়ে মাপ নেবেন। যখন আপনি মন্দিরের ভিতর প্রবেশ করবেন তখন হাত দিয়ে মাপ নেবেন, আর সেই মাপ আমি লিখে নেব। আরেকজন সে থাকবে, আমাকে যদি ঢুকতে দেয় আমি ঢুকবো, নাইলে কাছে যে পান্ডা থাকবে সে মাপগুলি লিখবে, আর আপনি হাত দিয়ে মাপ নেবেন। তখন সেই স্বর্ণকার বললে, উত্তম, মানে আপনার কথাটা উত্তম কথা আপনি বললেন। তারপর কি করা হলো, সেই ভক্ত সেই স্বর্ণকারের চোখের মধ্যে চোখের পট্টি বেঁধে দিল চোখে, আর জগন্নাথের নিকট সেই স্বর্ণকার গিয়ে মাপ নিতে লাগলো। মানে যখনই মানে কানের মধ্যে জগন্নাথের কানে গিয়ে মাপ দিতে লাগলো, সেই ভক্তের তখনই মানে সেই ভক্ত মানে জগন্নাথের ভক্তের মনে একটা ভাবের উদয় হলো। কি ভাব সেটা? সেই ভক্ত মানে মনে মনে ভগবানের কাছে, জগন্নাথের কাছে সে প্রার্থনা করছে যে এই ভক্ত, এই গণেশজির ভক্ত, তিনি যারই ভক্ত হোক না কেন, তার মনে তার ইষ্টদেবের জন্য এত প্রেম আছে। তাই হে প্রভু, সে জগন্নাথকে প্রার্থনা জানালো, সেই জগন্নাথের ভক্ত প্রার্থনা জানালো, হে প্রভু, তুমি এমন লীলা দেখাও, কারণ আমার কাছে তো তুমি এই জগন্নাথ, তুমি এই গণেশজি, তুমি এই মহাদেব। আমার মনে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই স্বর্ণকারের মনে ভেদভাব আছে, মানে তাই তুমি এমন লীলা দেখাও যাতে তার ভেদভাব মানে দূরে সরে চলে যায়, মন থেকে সরে চলে যায়। মানে যখনই সেই ভক্তের মনে এই ভাব উদয় হলো, কারণ ভক্ত বৎসল ভগবান ভক্তের হৃদয়ের কথা বুঝতে পারেন, তাই সেই ভক্তের মনে যখন সেই ভাবটা উদয় হলো, তখন জগন্নাথজি লীলা দেখাতে লাগলেন। লীলা কারণ যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। সেই স্বর্ণকার তখন তার হাতটা বাড়িয়ে জগন্নাথ দেবের মানে কানের কাছে দিতেই তার মনে হলো এত বড় কান জগন্নাথের। তার অনুভব হলো যে এত বড় কান জগন্নাথের, যেভাবে গণেশজির, আমার ইষ্টদেব গণেশজির কান যেভাবে বড়, এত বড়। সে ভাবলো এত লম্বা কান, আরে এইরকম কান তো আমার গণেশজির মতো, মনে মনে ভাবলো সে। আমাকে কি সে মানে গণেশজির মন্দিরে নিয়ে আসছে নাকি? তারপর যখন মুখের কাছে হাতটা নিয়ে গেল, অনুভব হলো মুখে লম্বা সুর। মানে এই ঘটনাটা কিন্তু একদম সত্য ঘটনা, মানে কলিযুগের ঘটনা। সে হয়রান হয়ে গেল, মানে এ কী করে সম্ভব? আরে এ যে আমার গণেশজি মহারাজ, এ তো জগন্নাথ নয়, জগন্নাথ দেব নয়। সে ঘাবড়ে গিয়ে নিজেই চক্ষের পটিটা খুলে ফেললো। চক্ষের পটি যখন খুলে ফেললো, তখন সামনে দেখতে পেললো, সামনে মানে জগন্নাথজি সাক্ষাৎ মানে গণেশজির রূপে দেখা দিলেন। জয় জগন্নাথ, জয় গণেশজি, জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় জয় শ্রী রাধেশ্যাম। এক পলক দেখা দিয়ে
গণেশজি অন্তর্ধান হয়ে গেলেন মানে। আর তখন সে দেখলো জগন্নাথ প্রভু তখন মুচকি মুচকি হাসছেন, আর সেই স্বর্ণকার তখন চরণে প্রণতি নিবেদন করলো আর বলতে লাগলো, প্রভু আমার অপরাধ হয়ে গেছে আপনার চরণে, আমাকে ক্ষমা করো। আমি আপনার আর গণেশজির মধ্যে আমি ভেদভাব আমার মনে ছিল মানে, ভেদ করেছিলাম মানে, আজ আমার সমস্ত আমার ভেদভাব দূর হয়ে গেল। আপনি গণেশ, আপনি মহাদেব, আপনি কৃষ্ণ, আপনি জগন্নাথ, জয় জগন্নাথ। তাই প্রতিদিন সেই স্বর্ণকার তখন থেকে প্রতিদিন মানে যদিও গণেশের ভক্ত ছিল, কিন্তু রোজ জগন্নাথের মন্দিরে সে প্রণাম করত। তাই এই যে লীলাটা আমরা এইমাত্র আমরা শ্রবণ করলাম, এই লীলাটা বলার এটাই মাহাত্ম্য যে আমাদের নিজের ইষ্টদেবের প্রতি ভেদভাব রাখা উচিত নয় মানে, উচিত নয়। এটাই ভাগবতমের সন্দেশ মানে, শ্রীমদ্ ভাগবতমের এটাই সন্দেশ। কারণ ভগবান সর্বত্র বিরাজমান, তিনি এক এবং অদ্বিতীয়, ঈশ্বর সর্বত্র বিরাজমান। আমরা সপ্তম স্কন্ধের আমরা প্রহ্লাদ মহারাজের যে তিনি তার সহপাঠীদের, দৈত্য সহপাঠীদের তিনি ভগবত ভক্তি সম্বন্ধে, ভাগবত ধর্ম সম্বন্ধে তিনি তাদের জ্ঞান রোজ দিতেন মানে। যখন ক্লাস, যখন তারা তো গুরুকুলে থাকতো, তাদের গুরু তাদের যে ষণ্ড এবং কি নাম ছিল, ষণ্ড অকর্ম না অর্কম, আমার ঠিকটা মনে পড়ছে না, কেউ যদি আমাকে সাহায্য করেন। শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড এবং অকর্ম না অকর্ম, লাইক দ্যাট। তো তারাও তাদের শিক্ষক ছিল। তারা যখন তাদেরকে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য বিশ্রাম দিতেন, তখন প্রহ্লাদ মহারাজ সেই 5 বছরের বালক রোজ ভক্তিমার্গের কথা বলতেন। তার মানে 4টি মানব সমাজের 4টি বর্ণাশ্রম ধর্মের কথা বলতেন। ভক্তিরস, দেহতত্ত্ব, জীবতত্ত্ব, ভক্তিরসতত্ত্বের কথা বলতেন। কারণ মানব সমাজে 4টা বর্ণ বিভাগ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। কে কোন বর্ণের অন্তর্গত আমরা তা কিভাবে বুঝবো? কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে বৈশ্য, কে এবং ক্ষত্রিয়, আমরা কিভাবে সেটা নির্ধারিত করব? কারণ সাধারণ মানুষের আমরা ভাবি যে জন্ম অনুসারেই তার লাভ হয়, তাই আমরা ভাবি সাধারণত, এটাই আমাদের সিদ্ধান্ত যে জন্ম অনুসারেই আমরা সেটা নির্ধারণ করতে পারি। যেমন কেউ ব্রাহ্মণ কুলে পরিবারে জন্মগ্রহণ করলে তাকে ব্রাহ্মণ বলা হয়, আবার ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করলে তাকে ক্ষত্রিয় বলা হয়। কিন্তু এটা ভুল ধারণা, আপনারা মন দিয়ে শুনবেন, এটা কিন্তু ভুল ধারণা। ভগবান শ্রীকৃষ্ণ এই ভ্রান্তি দূর করার জন্য, এই ভুল দূর করার জন্য তিনি ভগবদ্গীতায় 8ম অধ্যায়ে 13 নম্বর শ্লোকে কি বলেছেন ভগবান? চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগশ তস্য কর্তারমপি মাং বিদ্যা কর্তারো বয়ম। মানে প্রকৃতির 3টি গুণ কর্ম অনুসারে আমি মানব সমাজে 4টা বর্ণ বিভাগ সৃষ্টি করেছি, কিন্তু যদিও আমি এর স্রষ্টা, আমি কিন্তু অকর্তা এবং অব্যয় বলে তোমরা জানবে, ভগবান অর্জুনকে বলছেন। ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা মায়া শক্তিজাত জড়া প্রকৃতি ত্রিগুণাত্মিকা মানে সত্য রজ তমগুণের দ্বারা বাধিত মানে। আর এই জড়জগতের 84 লক্ষ জুনি মানে প্রতিটি বদ্ধ জীব প্রকৃতির এই 3টা গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করতে বাধ্য হয়। আমরা তো এই 3টা গুণের দ্বারাই তো কর্ম করি। সেই সম্বন্ধে ভগবদ্গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন 3য় অধ্যায়ে 27 নম্বর শ্লোকে কি বলেছেন? প্রকৃতে ক্রিয়ামানানি গুণৈ কর্মাণি সর্বশ অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। কারণ মহাচ্ছন্ন জীব অহংকারবশত, আউট অফ ইগো মানে অহংকারবশত আমরা এই জড় প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে আমরা নিজের কার্য বলে মনে করি। আমি নিজেকে কর্তা বলে ভাবি। এইভাবে আমরা অভিমান করি। আমার বাড়ি, আমার পুত্র, আমার এইভাবে আমি কর্তা এই বলে আমরা অভিমান করি। আর যে ব্যক্তি যে গুণের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করে, সেই গুণ অনুসারে তার
বর্ণ নির্ধারিত হয়েছে। যেইভাবে যেই গুণের দ্বারা সে কর্ম করে সেই গুণ অনুসারে তার বর্ণ নির্ধারিত হয়েছে। তাই গুণ এবং কর্মই গুরুত্বপূর্ণ, জন্ম নয়। আপনারা মন দিয়ে শুনবেন, তাই জন্ম নয়, গুণ এবং কর্মই গুরুত্বপূর্ণ। যেমন ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে যদি কেউ ব্রাহ্মণের কর্ম না করে শূদ্রের মতো কর্ম করে, তবে তাকে শূদ্র বলা হবে। শুচি হয়ে মুচি হয়, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণতে যে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। তাই বলা হচ্ছে ব্রাহ্মণের কুলে জন্ম হয়েও যদি সে ব্রাহ্মণের মতো আচরণ না করে, তবে তাকে শূদ্রের মতো আচরণ কর্ম করে তাকে শূদ্রই বলা হবে, ব্রাহ্মণ তাকে বলা হবে না। তবে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে যদি সে ব্রাহ্মণের মতো কার্য করে, তবে তাকে ব্রাহ্মণ বলতে হবে। অর্থাৎ কোন বংশে জন্মগ্রহণ করেছে সেটা বড় কথা নয়, গুণ অনুসারে তার কর্মই তার প্রধান বিষয়। যেভাবে আরও আমরা উদাহরণ দিতে পারি, উকিলের ছেলে যদি উকিলের ছেলে যদি সে উকালতিতে সে পারদর্শী না হয়, শুধু জন্মগ্রহণ করলেই কিন্তু তাকে উকিল বলা যাবে না। বাবা উকিল আর ছেলে জন্মেছে, ছেলে কিন্তু উকিলাতির কিছুই জানে না, তাকে কি উকিল বলা হবে? নিশ্চয় নয়, উকিল বলা হবে না। আবার ডাক্তারের ছেলে যদি চিকিৎসা বিদ্যায় যদি দক্ষ না হয়, তাকে ডাক্তার বলা যাবে না। ঠিক সেইভাবে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে যদি কেউ ব্রাহ্মণের মতো আচরণ না করে, তাকে ব্রাহ্মণ বলা যাবে না। সেটাই তো ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস, গুণকর্ম বিভাগস, গুণ এবং কর্ম অনুসারে আমাদের এটা নির্ধারিত হয়। তাই ব্রাহ্মণ হচ্ছে সত্যগুণ সম্পন্ন, আর ক্ষত্রিয় হচ্ছে রজগুণ সম্পন্ন, বৈশ্য হচ্ছে রজ এবং সত্য এবং রজগুণ সম্পন্ন, আর শূদ্ররা হচ্ছে তমগুণ সম্পন্ন। কেউ যখন রজগুণ সম্পন্ন হয় তখন সে জ্ঞানের আলোকে উদ্ভাসিত হয়, আর কেউ যখন রজগুণ সম্পন্ন হয় তখন সে বিষয়ভোগের দিকে, ইন্দ্রতৃপ্তির দিকে বেশি ধাবিত হয়ে যায়। আর কেউ যখন তমগুণ সম্পন্ন হয় তখন সে আলস্য নিদ্রায় সে প্রতি আসক্ত হয়ে পড়ে, আর ভালো মন্দ জ্ঞান এগুলি হারিয়ে অজ্ঞানের দ্বারা মহাচ্ছন্ন হয়। আর ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের কর্ম সম্বন্ধে ভগবদ্গীতা কি বলেছেন? 18 অধ্যায়ে সমোদমস্তপ শৌচং ক্ষান্তিরাজমবেবোচ জ্ঞানং বিজ্ঞানমাস্তিকং ব্রহ্মকর্ম স্বভাবজম। তার সমোদমস্তপ কি? সম কি? অন্ত ইন্দ্রিয়ের সংযম, অন্তর ইন্দ্রিয়ের সংযম। আর দম বহির ইন্দ্রিয়ের সংযম, বাইরের ইন্দ্রিয়গুলি সংযম করা। আর মনের ভিতরের ইন্দ্রিয়গুলি সংযম করাকে সম বলা হয়। আর দম বহির ইন্দ্রিয়গুলিকে সংযম যাকে করা দম। আর তারপরে তপশ্চর্যা, শৌচ, ক্ষমাশীলতা, সরলতা, তত্ত্বজ্ঞান উপলব্ধি, ধর্মপরায়ণ, এইগুলি হচ্ছে ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। আর ক্ষত্রিয়ের কর্ম সম্বন্ধে ভগবদ্গীতায় ভগবান কি বলেছেন? 18 অধ্যায়ে 43 নম্বর শ্লোকে শৌর্যং তেজ ধীতি দাক্ষং যুদ্ধে চাপ পলায়নম দানমীশ্বর ভাবশ্চ ক্ষত্রং কর্ম স্বভাবজম। শৌর্য, তেজ, ধীতি, দক্ষতা, যুদ্ধক্ষেত্রে থেকে পলায়ন না করা, দানশীলতা, শাসন ক্ষমতা, এইগুলি হচ্ছে ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। আর বৈশ্য শূদ্রের কর্ম সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ আবার বলেছেন 18 নম্বর অধ্যায়ের 44 নম্বর শ্লোকে কৃষি গুরক্ষবায় অনিজ্যং বৈশ্যকর্ম স্বভাবজম পরিচর্যাত্মকং কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম। কৃষিকর্ম, গৌরক্ষা, বাণিজ্য, এইগুলি হচ্ছে বৈশ্যের কর্ম, স্বভাবজাত কর্ম। আর অন্য 3 বর্গের পরিচর্যা বা সেবা করা হচ্ছে শূদ্রের স্বভাবজাত কর্ম। এগুলি হচ্ছে স্বভাবজাত কর্ম। আর প্রকৃতির 3টি গুণ অনুসারে 3 প্রকার মানুষের আহারও নিষিদ্ধ। যেভাবে যে সমস্ত আহার আয়ু, বল, আরোগ্য, সুখ, প্রীতি বৃদ্ধি করে, সরল, স্নিগ্ধ, পুষ্টিকর, মনোরম, সেইগুলি সাত্ত্বিক ভাবাপন্ন ব্রাহ্মণদের প্রিয়। আর যে সমস্ত আহার দুঃখ, সুখ, রোগ সৃষ্টি করে, অতি তিক্ত, অতি অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি ঝাল, শুষ্ক, সেগুলি রজগুণ ভাবাপন্ন ক্ষত্রিয় এবং বৈশ্যদের। আচ্ছা, থ্যাংক ইউ সুতবা। আর যে সমস্ত খাদ্য আগে রান্না করা হয়েছে, 1 প্রহর রান্না করা হয়েছে, বাসি হয়ে গেছে,
এবং অত্যন্ত দুর্গন্ধযুক্ত উচ্ছিষ্ট দ্রব্য, এইগুলি হচ্ছে তমগুণ ভাবাপন্ন সূর্যদের মানে প্রিয় খাদ্য। মানে ঠিক সেইভাবে তপস্যাও 3 প্রকার: কায়িক তপস্যা, বাচিক তপস্যা এবং মানসিক তপস্যা। পরমেশ্বর ভগবান এবং গুরুজন এবং প্রাজ্ঞজনের পূজা এবং শৌচ, সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা, এগুলিকে বলা হয় কায়িক তপস্যা। আর সত্য, প্রিয় অথচ হিতকর বাক্য, বেদ আদি পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয়। আর চিত্তের প্রসন্নতা, সরলতা, মৌন আর বলা হয় আত্মনিগ্রহ, এবং এগুলিকে বলা হয় মানসিক তপস্যা বলা হয়। তাই আমরা দেখছি জোড়া প্রকৃতির এই 3টি গুণ অনুসারে সত্য-রজ গুণের দ্বারা বাধিত হয়ে দানও 3 প্রকার। দান 3 প্রকার: সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। দান করা কর্তব্য বলে মনে করে, মানে প্রত্যেক উপকারীর আশা না করে, মানে দান করব আর মানে আশা করব, প্রতিদানে আশা করব কিছু, ওটা আশা না করে, প্রত্যেক উপকারীর আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে, উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে বলা হয় সাত্ত্বিক দান। আর যে দান প্রত্যেক উপকারীর আশা করে অথবা স্বর্গ লাভের আশা করে উদ্দেশ্যে কিংবা অনিচ্ছা সত্ত্বে যেটা দান করা হয় সেটাকে বলা হয় রাজসিক দান। আর অসুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে দান করাকে, অবজ্ঞা সহকারে দান করাকে, মানে অনাদরে যে দান করা হয় তাকে বলা হয় তামসিক দান। মানে এই 4টি বর্ণ ছাড়াও প্রজাপতি ব্রহ্মা তার মুখ থেকে মানব সমাজে 4টি আশ্রম সৃষ্টি করেছেন। তাই বলা হয় 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য ধারণ করা, ব্রহ্মচর্য, গার্হস্থ, মানবস্থ, সন্ন্যাস, এগুলি 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য। আর কেউ যদি 25 বছর পর গার্হস্থ আশ্রমে প্রবেশ করতে চায়, সে 50 বছর পর্যন্ত গৃহস্থ ধর্ম, সংসার ধর্ম পালন করতে পারে। আর 50 বছরের পরে প্রত্যেকটি গৃহস্থের কর্তব্য সংসার থেকে অবসর গ্রহণ করে মানবস্থ গ্রহণ করা, তারপর তার কর্তব্য সন্ন্যাস আশ্রম গ্রহণ করে ভগবানের বাণী প্রচারের জন্য সম্পূর্ণরূপে আত্মনিয়োগ করা। প্রতিটি আশ্রমকে সৃষ্টিকর্তা ব্রহ্মা এই 4টি ভাগে ভাগ করেছেন। তাই প্রত্যেক মানুষের কর্তব্য নিজ নিজ বর্ণে, অর্থাৎ নিজের স্বভাবজাত কর্মে নিষ্ঠাবান থাকা। মানে কারো মানে অন্যের ধর্মকে অনুসরণ করা উচিত নয়। তাই তো ভগবদ্গীতায় ভগবান বলেছেন, শ্রেয়ানি স্বধর্ম দ্বিগুণ পরাধর্মাৎ স অনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াভয়। আমার তো সময় শেষ হয়ে গেছে, আজ এখানেই আমি বিরাম দিচ্ছি। আরও কিছু ছিল, আমরা আগামী ক্লাসে আবার রস আস্বাদন করব। এইভাবে প্রহ্লাদ মহারাজ তার দৈত্য বালকদের, সহপাঠীদের এইভাবে জ্ঞান দিত, ভগবত ভক্তির জ্ঞান, ভাগবত ধর্মের জ্ঞান দিত। নিতাই গৌ সীতানাথ প্রমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব কি জয়, গুরুদেব কি জয়, শিবানন্দ বাবা কি জয়। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ জয় গিরিবর ধারী, জয় গিরিবর ধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। নিতাই গৌ সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। জয় শ্রী রাধে শ্যাম। প্রণাম সবাইকে, আমার ভুল ত্রুটি মার্জনা করবে। প্রণাম 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 মাসিমা, প্রণাম প্রণাম দিদি, প্রণাম প্রণাম লাভ নারায়ণ, প্রণাম 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 প্রণাম। এখন চৈতন্য চরিতামৃত পাঠ করবেন অসীম দাদা। অসীম দাদা শুরু করুন। প্রণাম করছি, একটু করছি। যে পাঠ আছে আমাদের